হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনেক দিন পর ব্লগিং স্টার্ট করলাম। অনেক দিন হলো করিনি, আজকে করছি। ভোরে ঘুম থেকে উঠে ঠাকুরকে একটা প্রণাম করে দিনটা শুরু করছি। বাইরে বেরিয়ে দেখছিস অনেক ঝড় হয়েছিল রাত্রিবেলা। ঝড়ে আমাদের লাউ গাছ পড়ে গেছে। মার তো অনেক কষ্ট লাগছিল, কিন্তু কি করব, পড়ে গেছে। এখন বর উঠলে ওটাকে ঠিক করবে। আমি ওইদিকে সমস্ত বাসি কাজ শেষ করে স্নান করে সিঁদুর দিয়ে নিচ্ছিলাম। সিঁদুর দিয়ে এখন যাব পুজো দিতে। পুজো দিয়ে এসে রান্না বাড়া করে দিব, বর খেয়ে দোকান যাবে। আমার মহাদেবকেও প্রাণ ভরে পুজো দিয়ে নিচ্ছিলাম। মহাদেবকে পুজো দিলে কেন জানি না মনটা অনেক ভালো হয়ে যায়, সারাদিনটাও অনেক ভালোভাবে যায়। তাই মহাদেবকে পুজো দিয়ে নিচ্ছিলাম। আমার গোপুসোনাকে উঠিয়ে দিয়েছিলাম। মা পরে আস্তে ধীরে পুজো দিবে, আমি আমার গোপুকে উঠিয়ে দিয়েছিলাম। গোপুসোনাকে উঠিয়ে দিয়েছিলাম আর পুজো দেওয়া হয়ে গেছে। তারপর এসেছিলাম রান্না করতে, বর খেয়ে দিয়ে দোকান যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে করে দিচ্ছিলাম। এখানে মিক্স সবজি বানাচ্ছিলাম, ওদিকে ভাতও করে নিব আর ডাল করব। এগুলো হয়ে গেলে ঘর দোর গুছাবো। বর এবার উঠেছিল, উঠে লাউ গাছটাকে ঠিক করছিল, ওখানে গিয়ে একটু ধরাধরি করে দিয়েছি। একলা একলা ও পারছিল না, অনেক ভারী হয়ে গেছিল লাউ গাছটা, তাই জন্য একটু ধরে দিয়েছিলাম। পরে আমি রান্না করতে এসেছিলাম, মা ধরে দিয়েছিল। এদিকে ভাতও করে নিচ্ছি। চলো রান্নাটা করে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। রান্না বাড়া হয়ে গেছে, বরকে খাইয়ে দোকানও পাঠিয়ে দিয়েছি। ঘরের প্রায় কাজ শেষ, এখন বিছানাটা গুছিয়ে নিব। তারপরে আর টুকটাক কাপড় ধুতে আছে, ওগুলো ধুয়ে নিব। বাসন ধুতে আছে, ওগুলো ধুয়ে নিব। এখন বিছানাটা উঠিয়ে নিচ্ছি। বিছানাটা উঠিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো।